দর্শক, আজকে আপনাদেরকে এমন একটা বাড়ির সন্ধান দেবো যে এই বাড়িটা প্রায় 300-400 বছর আগে এখানকার প্রভাবশালী জমিদার লক্ষণ সেন বাড়িটাকে নির্মাণ করেছেন। এই যে আমার সামনেই দেখতে পাচ্ছেন এই যে বাড়িটা, আর এটা মনে হয় ওনার একটি মন্দির সম্ভবত। আমার সাথেই থাকুন, বাড়ির ভিতর কি আছে সবকিছুই আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো। আগে আপনাদেরকে বাড়ির পিছন সাইডটা আমি একটু দেখাই। হ্যাঁ দর্শক, পর্দায় যেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আর বাড়ির পেছন সাইড। এই যে পেছন সাইড দিয়ে সামনে যে ঘরটা আমরা দেখতে পাচ্ছি অনেক পুরনো একটা ঘর আর কি। এই ঘরটার ভিতরে মনে হয় কাছারি ঘর আর কি বলতো আগেকার জমিদাররা যেটা বলে। এই ভিতরে জমিদারকে বিভিন্ন অনুষ্ঠান, নাচ গান এইগুলো জমিদার দিয়ে আর কি কি হতো। যে ইটগুলো অনেকটা পুরনো দেখে বোঝা যাচ্ছে যে অনেক পুরনো। যেহেতু বাড়ির উপরে এখন ছাদটাও নাই, প্রায় 300-400 বছর আগে নির্মাণ। আস্তে আস্তে ছাদটা আর কি ভেঙে গেছে, অবশিষ্ট অবশিষ্ট ঘরটাই আছে। ওই মাঝখানে যে ঘরটা দেখা যাচ্ছে ওই জায়গায় মনে হয় যে জমিদার বসতো, আর এই বাহিরে আর কি জমিদারের আর কি যারা বিনোদন দিত আর কি, নাচ গান করতো এরা বাহিরে, আহ, বাইরে আর কি থাকতো। ঘরটার ডিজাইন অনেক অনেক সুন্দর। হ্যাঁ দর্শক, এখন আপনাদেরকে দেখাতে যাচ্ছি জমিদারের যে আর কি পুকুরটা। পুকুরটা অনেক সুন্দর। সংস্কারের অভাবে দেখেন পুকুরটার অবস্থা এখন কতটা বেহাল। পুকুরের ঘাটটাও মোটামুটি বেশ বেশ ভালোই সুন্দর। পুকুরের ঘাটটাও মোটামুটি বেশ ভালোই সুন্দর। এই পুকুরটা দেখে একটা কথা মনে পড়লো, না জানি এখানে একটা সময় কত লোকজন, কত জমিদারের, কত বংশধরদের, কত কোলাহল, কত কিছু, কিন্তু সময়ের পরিবর্তে সব কিছু এখন বেহাল দশা। এই সামনে একটা গম্বুজের মতো একটা জিনিস দেখা যাচ্ছে, ওই জিনিসটা আসলে কি মঠ বলে আর কি। ওই জিনিসটা আসলে কি আমার জানা নেই। ওই জিনিসটার ডিজাইনটা আমার কাছে বেশ ভালোই লাগলো। দেখেন কত সুন্দর ডিজাইন, আসলে ডিজাইনটা অনেক ভালোই। এবার আপনাদেরকে সেই কাঙ্ক্ষিত বাড়ির ভিতর নিয়ে যাবো, দেখি বাড়ির ভিতর কি আছে। বাড়ির সামনে সুন্দর একটা মাঠ আছে, মাঠের ভিতর মনে হয় সবজি টবজি লাগানো। এক সময় মাঠটা ছিল কোলাহলপূর্ণ, জমিদারের নাতি নাতনি, জমিদারের বংশধর সবাই মাঠের ভিতর থাকতো। হ্যাঁ দর্শক, এখন আপনাদেরকে বাড়ির পিছনে নিয়ে যাব। বাড়ির পিছনে অনেক গাছপালা, আবার প্রাচীরও দেওয়া আছে। বাড়ির পিছনের যে সাইডটা, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি। সংস্কারের অভাবে আস্তে আস্তে জানলাগুলো ভেঙে ভেঙে পড়তেছে, প্লাস্টারগুলো আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে। বাড়ির ভিতরে যাব। বাড়ির ভিতরটা যদি আপনাদেরকে আমি একটু দেখাই, বাড়ির ভিতরে অনেক